ছোটবেলা থেকেই বাবার কাছে আমি ৪টা ওয়াদা করেছিলাম। বাবা আমাকে ৪টা ওয়াদা করেছিলেন। প্রথম হচ্ছে কি যে কোনোদিন প্রিয় বন্ধুরা, আমরা যখন সবাই ছোট ছিলাম বন্ধুরা, অর্থাৎ 90 দশকের কথা বলছি, হ্যাঁ, বিটিভি চ্যানেলে যার আজানের শব্দ শুনে আমাদের সবার হৃদয় কিন্তু গেঁথে গিয়েছিল বন্ধুরা। সেই মহান ব্যক্তির কিন্তু তার বাবা মারা যাওয়ার আগে তাকে কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা কিন্তু আজকে সেই চাচার মুখ থেকে সবকিছু শুনবো। তার আগে একটা কথা বলি বন্ধুরা, আপনার যে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তো চলুন সেই চাচার বাবা মারা যাওয়ার আগে চাচাকে কি বলেছিলেন তার মুখ থেকে শুনে নেই। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান, সুমহান মর্যাদা এবং বেহেশতের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। এটা তো স্টুডিওতে করা ছিল তখনকার স্টুডিওর এটা, যেহেতু ওটা আপনার রেকর্ডেড প্রোগ্রাম, ওটা অনেক মডারেশন দিতে হয়, বেস দিতে হয়, সেটা আর এটা তো সরাসরি অতটা হয়তো হবে না। আমি ছোটবেলা থেকেই বাবার কাছে আমি ৪টা ওয়াদা করেছিলাম। বাবা আমাকে ৪টা ওয়াদা করেছিলেন। প্রথম হচ্ছে কি যে কোনোদিন কারোর আমানত খেয়ানত করবা না, আমি করিনি। দ্বিতীয় হচ্ছে কোনোদিন বাঁ পয়সা ইনকাম করবে না, অর্থাৎ বাঁ হাতের ইনকাম করবে না, ঘুষ খাবে না। আমি সরকারি চাকরি প্রথমে পেয়েছিলাম, ৯ মাস চাকরি করে আমি ছেড়ে দিয়েছি। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়াদাটা হচ্ছে কি কোনোদিন নেশা করবা না। আমি কোনোদিন নেশা করিনি, কখনোই না। আর ৪ নম্বর হচ্ছে যে কারো কাছে টাকা ধার করবে না। আমার এই ৭৩ বছর বয়সে আমি কখনো কারো কাছে একটি টাকা ধার করিনি। আমি নিজে কখনো আমার কাছ থেকে মানুষের টাকা ধার করেছে, আমি পাইনি, ফেরত পাইনি, কিন্তু আমি নিজে কারোর কাছে কখনো একটি টাকা ধার করিনি। আমার কাছে কেউ কখনো টাকা পায় না, এটুকু আমি বলতে পারি। এই 4টা থিওরি যদি মেনে চলেন, আর বাবা মার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। বাবা মার দোয়া হচ্ছে সবচেয়ে বড় জিনিস।